আস্তে করে চলে এলাম। মাঝখানে ছোট্ট একটা বিরতি ছিল, বেশি টাইম পাওয়া যায় না যে ইন্টারভ্যালে বাদাম ভাজা খেতে যাওয়ার মতো, কিন্তু কিছু করার নেই। কারণ আজকের দিনটা সারাদিন শুধু মিটিং ডেটই রাখা হয়, তো আগে থাকতে না প্রিপারেশন থাকে আপনাদের প্রেজেন্টেশন নিয়ে। তো এই প্রিপারেশনটা নিয়েই এসেছি যে আজকে সলিড কিছু দিয়ে যেতে হবে, যেটা মোটামুটি সারা সপ্তাহ আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে আপনাদের কাজে লাগবে। কারণ যা দেব আজকে অ্যাসেট, আবার খাতা পেন নিয়ে বসে পড়ুন। ওকে, তো আজকের প্রেজেন্টেশন নট ব্যাড, ইটস জেনারেল ডিমান্ডস, সবারই আছে, থাকবে। আজকের টপিক মানি ইজ সুইট দ্যান হানি। এই টাকার জন্য কত মানুষ কত রকম কীর্তিকলাপ করতে হয়, কতজন সৎ পথে, কতজন অসৎ পথে, কতজনের 1 নম্বর, কতজনের 2 নম্বর। মানে এই টাকাটাকে ভিটামিন এম নেবার জন্য, ঠিক মনে রাখবেন, পৃথিবীতে আর একটা ভিটামিন আছে যেটা পকেটে থাকলে একটা ভালো ফিলিং হয়, ভিটামিন এম। আর এর জন্যই সারা দেশে এত অশান্তি। সব মূল্যে এটাই, টাকা, ঘুরে ফিরে টাকা। তাহলে টাকাই ধরে নিয়েছে টাকা জ্ঞান, টাকা ধ্যান, টাকা চিন্তামণি। টাকা ছাড়া সবাই মনিহারা পনি। সত্যি কি তাই? টাকা অনেকের ধারণা আছে যে পকেটে থাকলেও কি না কি করে ফেলতাম, ইস একটা তাজমহল বানিয়ে ফেলতাম, একটা লাম্বরগিনি গাড়ি নিয়ে আসতাম, একটু বিদেশে গিয়ে একটা ফ্ল্যাট কিনে ফেলতাম। সব বোকা বোকা একটা স্বপ্ন, মানে অসুস্থ মস্তিষ্ক এগুলো। সম্পদ আর প্রাচুর্য কি শেষ কথা? সম্পর্ক বলে কিছু নেই, প্রেম ভালোবাসা বলে কিছু নেই। আপনি টাকার পেছনে দৌড়াবেন তো আপনি দেখবেন সম্পর্ক হারাচ্ছেন। আপনি টাকাকে বেশি কাছে করে নেবেন, দেখবেন আপনার প্রেম ভালোবাসা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। মানে তার কোনো ভ্যালু নেই। দুটো একসঙ্গে আসে না, না, নেভার। আপনার টাকাও থাকবে আবার প্রেম ভালোবাসাও থাকবে, না না, কারোর আসেনি, ওটা সম্ভবই না, লজিকে নেই। আপনি কোথা থেকে পাবেন? ওই লোক দেখানো দেখে লাভ নেই মশাই। আপনি রাতে বিছানায় শুয়ে 3 ঘন্টায় বসবাস করেন, ঘুম হয় না কেন? টাকা আছে, শান্তি নেই আপনার মনে। তাহলে এই রকম শান্তির দরকার নেই, লোককে দেখাতে হয়। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ওফ আমি যে কি সুখী, আমি যে কি শান্তিতে থাকি। তাহলে টাকা জীবনের সবকিছু নয়। টাকা দিয়ে বিছানা কেনা যায়, ঘুম কেনা যায়? যায়? নেভার। পারবেন না, কারণ ঘুম যাদের মনে শান্তি আছে তাদের ভিটামিন এম মানে আপনার তো মনে অশান্তি তৈরি করবে। যারাই টাকা বেশি রোজগার করার চিন্তা ভাবনা করছেন তারাই অশান্তিতে আছে। মুকেশ আম্বানি, অনিল আম্বানিও তারা সুখে নেই, খোঁজ নিয়ে দেখুন। এখন তো সোশ্যাল মিডিয়ার দুনিয়া, সবই খবর পাওয়া যায়, বাইরে আউট হয়। ভালো আছে, লোক দেখিয়ে ভালো আছি ওটা লাভ নেই, কিন্তু ভেতর থেকে কতটা ভালো আছি আমরা মনে হয় নেই। আপনি টাকা দিয়ে অনেক দামি র্যাডো ঘড়ি কিনতে পারবেন, রোলেক্স ঘড়ি কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে সময় কিনতে পারবেন না। পারবেন? টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, দামি দামি ঘড়ি কেনা যায়, সময় কেনা যায় না, পসিবল না। আপনি টাকা দিয়ে দারুণ বড় একটা বাংলো বানাতে পারেন, অবশ্যই পারেন,
কিন্তু সেই বাড়িতে একটা সুখের যে পরিবার, সুখী পরিবার, সেটা বানাতে পারবেন? পারবেন? সম্ভবই না। আপনি টাকা দিয়ে নেকলেস কিনতে পারেন, আর যদি গলায় ক্যান্সার থাকে তাহলে ওই নেকলেসের দাম কি হলো? কোনো মানে আছে? গলায় থাইরয়েড ক্যান্সার, তাহলে আর হীরের নেকলেস কি হবে? গলায় তো যন্ত্রণায় মারা যাচ্ছি, সারা শরীরে যন্ত্রণা, এদিকে দামি দামি আপনি জামা কাপড় কিনে এনেছেন, হাঁটু ভাঁজ করার ক্ষমতা নেই, এদিকে রাফ অ্যান্ড টাফ জিন্স, কি হবে? বেমানান না? ইয়েস, এটা বোঝার চেষ্টা করুন, এটা বেমানান। টাকা নেই, লাগে না, বাট এই যে হাসিগুলো দেখছেন, এগুলো পয়সা দিয়ে কেনা যায় না। পিওর স্মাইল, একদম পিওর। তাহলে টাকা থাকলেই যে আপনার, সম্পদ থাকলেই যে স্বাস্থ্য ভালো থাকবে, এটা কখনো মেনে নেবেন না, সম্ভব না। তবে স্বাস্থ্যকে যদি সম্পদ বানাতে পারেন, তাহলে আপনার সঙ্গে যাবে, একমাত্র ওটাই সঙ্গে নিয়ে যেতে পারবো আমরা। সেই জন্যই চাণক্য বলে গিয়েছিল যে আপনার বাচ্চা যদি কখনো কিছু চায়, বায়না করে, তার বয়সের থেকে যদি দেখেন যে না, সেটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বাচ্চাকে সম্পদ দেবেন না। বাচ্চাটাকে এমন ভাবে মানুষ করুন, সে যেন আপনার সম্পদ হয়। আমি বলিনি, চাণক্য বলেছেন। কেমন? তো সম্পদ নিয়ে বড় চিন্তার বিষয়। আসি এখানে এবার নেক্সট, খাতা পেন নিয়ে রেডি হয়ে যান, যে স্বাস্থ্যকে যদি সম্পদ করা যায় কি করতে হবে। কাঁচা হলুদ, কারকিউমিন, ক্যান্সার দূর করতে সহায়তা করে। কারকিউমিন ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করে এবং তাদের মৃত্যু ঘটায়, ফলে ক্যান্সারের সম্ভাবনা অনেকটা হ্রাস পায়। মানে যদি এটা এক্সট্র্যাক্ট হয়, নাহলে আপনি যদি দেখেন যে এটা হলুদ, স্যার হলুদ খেয়ে নেবো, তাহলে হলুদ খেলে ওই 105% কাজ হতে পারে, 105% কাজ করবে হলুদ। আর যদি এটা এক্সট্র্যাক্ট হয়, 100% কাজ করবে। কারণ হলুদ থেকে যে এক্সট্র্যাক্ট বের করা হয়, সেটা একমাত্র ক্যান্সারে কাজ করে। আর হলুদ প্রতিরোধে সাহায্য করবে, অ্যান্টিবায়োটিকের কাজ করে শরীরে, অ্যান্টিসেপটিকের কাজ করে শরীরে। ঠিক, তাহলে কাঁচা হলুদ এভরিডে একটুখানি, যদি গরম জলের সঙ্গে নেওয়া যায় আরো বেটার রেজাল্ট। নেক্সট যাই। নেক্সট, নারকেল। নারকেল তেল দাঁতে যে প্রচুর লোকের দেখবেন, কেউ পান খেয়ে, কেউ গুটখা খেয়ে, কারোর বা হাই অ্যাসিড হয়ে দাঁত হলুদ হয়ে গেছে, বিশ্রী দেখতে লাগছে, একটু নারকেল তেল নিন, একটু বেকিং সোডা নিন, ভালো করে মেশান, নিয়ে আঙুলো করে দিয়ে সেই ছোটবেলায় যেমন করে দাঁত মাজতেন, ঠিক তেমনি করে দাঁত মাজুন। আই এম ডেফিনেট 3 দিন আপনার দাঁত মুক্তোর মতো ঝকঝক করবে। যদি কারো দাগ থেকে থাকে, আজকেই ট্রাই করুন, কালকে সকালে আবার, পরশু তরশু। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন। দাঁত পড়ে যাওয়ার পর তখন আর হায় হাসান হায় হোসান করলে হবে না। ক্লিয়ার? নেক্সট যাই আমরা কিডনির ক্ষেত্রে। প্রচুর লোক বলে যে প্রস্রাবের রং পরিবর্তন, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, প্রস্রাবের সময় ব্যথা, দেহে ফোলা ভাব, এই লক্ষণগুলি যদি দেখা যায়, তাহলে আপনার কিডনি ফেল হতে চলেছে অথবা প্রোস্টেট ক্যান্সার হতে চলেছে। কোনো ভুল নেই। তাই কিডনিকে ফিল্টার রাখার জন্য আজীবন সবাই খেতে পারি 1 কাপ করে কুর্তি কলায় জল। এসব আমি বলছি না, মুনি ঋষিরা বলেছে, বোঝার চেষ্টা করুন।
নেক্সট, চিরতা। যাদের দাঁত, হাজা, চুলকানি সারা বছর হচ্ছে, শুধু কি নিম হলুদ খাবেন? আচ্ছা, প্রচুর মানুষের তো নিমে অ্যালার্জি আছে না, হলুদে অ্যালার্জি হয় না, বিকজ হলুদ পিওর অ্যান্টিসেপটিক, যে জন্য কারো অ্যালার্জি হতে পারেই না, ও অ্যালার্জিকে দূর করে। কিন্তু নিমে তো অ্যালার্জি আছে, তাহলে নিম হলুদ একসঙ্গে কম্বিনেশনে খেলে অ্যালার্জি ভালো তাড়াতাড়ি দূর করা যেত। কিন্তু যাদের নিমে অ্যালার্জি আছে তারা তো খেতে পারছে না, তাহলে অ্যালার্জি যাবে কি করে? চিরতার জল রাতের বেলা ভিজিয়ে দিন, চিরতা, সকালবেলা ব্রাউন হয়ে যাবে জলটা, একদম ভালো করে ছেঁকে নিয়ে জলটা খান। 1 মাস, 2 মাস, 3 মাস, নো প্রবলেম। সারা বছর খেলেও কোনো সাইড এফেক্ট নেই। দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, আজ থেকে আর 5-10 বছরের মধ্যে ভারতবর্ষের সমস্ত মানুষই দেখবেন শুধু আয়ুর্বেদের দিকে দৌড়াচ্ছে, আর জেলায় জেলায় শুধু পিওর আয়ুর্বেদ হসপিটাল হচ্ছে, যেখানে পঞ্চকর্মা, যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, কাউন্সেলিং অ্যান্ড পিওর আয়ুর্বেদ প্র্যাকটিস সবটাই আছে। এগুলোই তৈরি হবে। তার হাওয়া কিন্তু উঠে গেছে অলরেডি, কিছু করার নেই, কারণ মানুষ এখন কনসিয়াস হয়ে গেছে। এখন প্রচুর মানুষ জানে কিন্তু যে একটা জিরোডল পেনকিলার বা প্যারাসিটামল জ্বরের ওষুধ খেলে তার সাইড এফেক্ট কতটা আছে একটা সাধারণ মানুষ এখন বোঝে। So beware. নেক্সট যাই, নেক্সট কারি পাতা। আমরা তো একরকম ভাবে খেতে বলেছিলাম যে কারি পাতা খেলে সকালবেলা হলুদের সঙ্গে, হলুদটা কেন দিই? ওই যে বললাম অ্যান্টিসেপটিক। কারি পাতা খেলে ভালো হজম হয়, সুগার একদম পুরো ডাউন হয়ে যায়, ইটস এ ন্যাচারাল ইনসুলিন। কিন্তু কারি পাতা যে ভালো হজম করায় এটা কি আমরা জানতাম? দক্ষিণ ভারতের লোকেরা ডালে, চালে, অম্বলে, সব জায়গায়, মাংসে, যে কোনো মাছের তরকারিতে, সাম্বার, কোথাও বাদ দেওয়া হয় না। কেন? বিকজ ইটস এ ক্রিয়েট ওয়েল ডাইজেশন। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু মাথায় রাখবেন, আর যেখানে লিখে রাখছেন সময় পেলে একবার করে চোখ বোলাবেন। কেন? এই রেমেডিস না এখানে থাকতে হয়, তবে ঠিক সময় মতো আপনার মনে পড়বে, না এটা তো শুনেছিলাম, হজমে গন্ডগোল হচ্ছে, অ্যান্টাসিড নেই কাছে, একটু কারি পাতা চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল খেয়ে নিন, দেখবেন তাতেও আপনার ভালো হজম হচ্ছে। এছাড়াও তো আমি শিখিয়ে দিয়েছি, মিষ্টি পানের পাতা অর্ধেকটা জোয়ান আদা, যদি একটু আমলকি পাওয়া যায়। ক্লিয়ার? নেক্সট যাই, হরিতকি। হরিতকি ভেজানো জল, হরিতকের পাউডার পাওয়া যায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, চুল পড়া কমায়, ওজন কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশি, ত্বকের অ্যালার্জি, চর্মরোগ সারাতে সাহায্য করছে। কারণ আজকে যেগুলো দেখছেন এদের কার্যকারী কাজগুলো নতুন দিয়েছি। থানকুনি, সাধারণভাবে আমরা জানি যে থানকুনি খেলে আমাদের পেটের আমাশা ভালো করা যায়, আমরা এটাই জানতাম ছোট থেকে, তাই শিখে আসছি। আর জয়গুরু শিখিয়ে দিয়েছে, সকালবেলা উঠে 4টে নাম জপ করতে করতে থানকুনি পাতা খাবে, তাতে মন ভালো থাকবে। থানকুনি পাতার সঙ্গে মনের সম্পর্ক আছে নাকি? না। যার পেট ভালো তার মন ভালো। থানকুনি পাতা খেলে আপনার পেট ভালো থাকবে ভীষণভাবে, নিমন্ত্রণ বাড়ি যেতে পারবেন, কাউকে আবার নিমন্ত্রণ করে খাওয়াতে পারবেন। আর যার আমাশা থাকবে না, পটি ক্লিয়ার, সেই তো কপাল নিয়ে জন্মেছে মশাই। কিন্তু থানকুনি পাতা কোনদিন স্মৃতিশক্তি বাড়ায় শুনেছেন, জানতেন? নতুন রিসার্চে এগুলো উঠে আসা। ঠিক? নেক্সট যাব, নেক্সট তুলসী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তুলসীকে এতদিন জানতাম হাঁপানি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ঠান্ডা লাগা, কাশি, গলা ব্যথা, সাইনোসাইটিসে, মাথা ব্যথায় কাজে লাগে। কিন্তু আপনারা কি কোনোদিন শুনেছেন তুলসী পাতা চিবিয়ে খেলে রোজ সকালবেলায় আপনার কিডনিতে কোনোদিন পাথর হবে না?
It's a breaking news for today. তুলসী পাতাও কিডনির পাথরকে রিডিউস করতে সাহায্য করে। এবার আসি রসুনে। এবার ভাবছেন রসুন কি হলো আবার? এই একটু 250 মাংস কিনে এনে 1 কিলো পেঁয়াজ রসুন দিতাম কেন? এই পাড়া লোকে গন্ধটা পাবে বলে। আচ্ছা, তাতে যে আপনার পেটের 12টা 5 হয়ে যাচ্ছে সেটা কি জানেন? জানেন না। কিন্তু রসুন অতিরিক্ত, তাহলে এই রসুনটা নয়, 1 কোয়া রসুন, এটা রান্নার রসুন। 1 কোয়া রসুন প্রতিদিন সকালবেলা একটা করে কোয়া চিবিয়ে খেলে আপনার কোলেস্টেরল অ্যান্ড ট্রাইগ্লিসাইড বাড়বে না। এটা কি জানা ছিল? জেনে নি। হার্টকে ভালো রাখা, এটা শুনেছেন, কিন্তু হার্টকে ভালো রাখে কেন? কারণ ট্রাইগ্লিসারাইড অ্যান্ড কোলেস্টেরল ভীষণ ভালো থাকে। সাধারণ রান্নার রসুনটা খেলে প্রেসার বাড়ে, 1 কোয়া রসুন খেলে আবার প্রেসার কমে। কি কাণ্ড দেখি বলো? ডাক্তার যে কইছিল রসুন, কোনটা কইছে? বড় রসুন না 1 কোয়া রসুন, সেটা আবার পামু কই? চিন্তার বিষয়। এই 1 কোয়া রসুন যদি পেয়ে যান কোথাও, তাহলে বেশি করে বলবো নিয়ে গিয়ে কোনো কাঁচের শিশির মধ্যে রেখে দিন, সপ্তাহে 3 দিন করে খান। সকালবেলা উঠে আপনার জয়েন্ট পেন কমবে, রাতে ভালো ঘুম হবে। হাই প্রেশার নর্মাল থাকবে, কিন্তু রসুনটা 1 কোয়া হতে হবে। নেক্সট যাই। পেটের কোথায় কেন ব্যথা হয়? প্রচুর লোক আমাকে ফোন করে বলেন, ডাক্তারবাবু পেটে ব্যথা হয়েছে। এদিকে আপনি বলতে পারছেন না ঠিক কোনখানটা ব্যথা। কেন? পেটকে আমরা 9টা ভাগে ভাগ করি, এটা আমাদের মেডিকেল এথিক্স। এই 9টা ভাগে ভাগ করা হয় কেন? কারণ পেটের এই 9টা জায়গাতে 9 রকমের অর্গান আছে। কোনখানটা ব্যথা, তাহলে সেই অর্গানটা প্রবলেম করছে, সেই অনুযায়ী মেডিসিন দিতে হয়। ক্লিয়ার? কত ইজি না? তবু এগুলোকে কঠিন ভাবেন। আরে বাপরে বাপ, এন্ডোস্কোপি করছি 4 বার, ডাক্তারবাবু পেটের ব্যথা কমে না। আপনার কে করতে বলেছে এন্ডোস্কোপি? কে করতে বলেছে? আপনার পেটের ডান দিকে ব্যথা হচ্ছে, আপনি এন্ডোস্কোপি কেন করবেন? আর যদি কোনো ডাক্তার করিয়েছে নিশ্চয়ই, তাহলে সে ধান্দা করার জন্য করেছে। আপনার পেট ভালো থাকবে বলে করেনি না। যদি আপনার পেটের ডান দিকে প্রবলেম হয়, তাহলে অ্যাপেন্ডিসাইটিস, লোয়ার অ্যাবডোমেনে সোজাসুজি, নাভি সোজাসুজি পেন হয়, তাহলে আপনার ইউরিনাল ব্লাডারে। ওই যে বললাম 9টা জায়গায় 9টা অর্গান রাখা আছে। আপনাকে এক্সাক্ট বলতে হবে ঠিক কোনখানটা ব্যথাটা করছে, নাভির কোন দিকটা, ডান দিকের কোণে না বাঁ দিকের কোণে, সরাসরি সোজা না সরাসরি নিচে, কোন দিকটা। রিপোর্টিং যত আপনি ক্লিয়ার কাট করে দিতে পারবেন, তত ভালো ট্রিটমেন্ট হবে। ভুল ইনফরমেশন ডক্টরকে দিলে ভুল ট্রিটমেন্ট হয়। বাড়িও বলবেন না প্রচুর যন্ত্রণা, বলেন একটু একটু মাঝে মধ্যে ব্যথা হচ্ছে, প্রচুর একটা লম্বা টান দি কেন? মানে বেশি করে বললে কি ডাক্তারবাবু পাওয়ারফুল ওষুধ দিয়ে তাড়াতাড়ি খেয়ে সেরে যাবেন? এগুলো করবেন না। ঠিক। নেক্সট যাই, পনির। যারা নিরামিষ খায় তাদের খুব ফেভারিট এটা। পনিরে কিছু গুণগত মান আছে। উচ্চমানের প্রোটিন, এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। যারা দুধ খেয়ে হজম করতে পারেন না, তারা পনির খেতে পারে। ছানার সাথে প্রোটিন মিক্স হয়ে যে ম্যাটেরিয়ালটা তৈরি হলো, সেটা হচ্ছে পনির। ছানার সঙ্গে প্রোটিন মিক্স হয়, ভালো প্রোটিন পাওয়া যায়। আর যাদের জয়েন্টে পেন আছে, একদম না, ইটস হাই প্রোটিন। এবার আসি তুলসী পাতা, রাম তুলসী। হুপেন কাশিতে প্রচুর কাজে লাগে।
যাদের হুপেন কাশি আছে তাদের জন্য এটা মারাত্মক, রামবাণের কাজ করবে। শ্বাসকষ্ট হচ্ছে, এই রাম তুলসীর পাতার রস বের করে নিয়ে তার সাথে মধু মিশিয়ে দুবেলা করে সেবন করুন। 3 দিনে আপনার শ্বাসকষ্ট দেখবেন কমেছে, হাতের কাছে কোনো ওষুধ না থাকলে। কেন আমি হোম রেমেডি বলছি, আমি সেরে যাবার জন্য কিছু বলছি না। আপনি এখন বসে বসে মাথা নাড়ছেন, আরে বাবা রাম তুলসী খেলি আমার শ্বাসকষ্ট সেরেই যাবে। না বাবা, ওই কথা কোথাও বলা হয়নি, তোমার শ্বাসকষ্ট কমে যাবে। সারতে গেলে একটু ওষুধ লাগবে না, নাহলে ডাক্তারগুলো তো না খেতে পেয়ে মরবে, তাই না? ওরকম অলক্ষণে চিন্তা ভাবনা করবেন না। নেক্সট যাই। শ্বেত বা ধবল। শ্বেতি হলে বেসিক্যালি আপনাদের ডার্ক চকলেট খাওয়া নিষেধ, মটন খাওয়া নিষেধ, এবং মিল্ক প্রোডাক্ট, দুধ থেকে যা যা তৈরি হয় এক্সেপ্ট টক দই, খালি টক দইটা খেতে পারেন। কেমন? কালো জিরা কেন খাবেন? কালো জিরা শরীরের মেদ কমায়। গরম জলের সঙ্গে এই কালো জিরা মিশিয়ে খেলে তাহলেই দেখবেন আপনার মেদ ঝরছে 100%। কোনো ওটস খেতে হবে না, দরকার হয় দুবেলা খান, কালো জিরে একটু পাতিলেবু দিয়ে। নেক্সট কিছু জানিয়ে দিই, খাবার সব রেমেডিজে। বদহজম বা গ্যাসের সমস্যা, কাঁচা পেঁপে খান, কলা খান, টক দই, শশা, এগুলো উপকারী জিনিস। আপনি এখন কোল্ড ড্রিঙ্কস খাবেন, ফাস্টফুড খাবেন না, সেখান থেকে সম্ভব না, কখনোই সম্ভব না ভালো থাকা। নীল চা, যেটা অপরাজিতা ফুলের পাপড়ি দিয়ে তৈরি হয়, চায়ের পাতা দিন, তার সঙ্গে অপরাজিতা ফুলের পাপড়িও দিন, ওই চাটা খান দুবেলা, অ্যাসিওর করবো আপনার ওজন কমবে। এরকম কিছু জিনিস তো আছে আমাদের কাছে, তাই তো এত অ্যাসুরেন্স দিই। সবসময় ওষুধ করবেন না। আমি যা রেমেডি বলি এখানে যদি খাতায় লিখে রাখে কেউ, পায়ের নখ থেকে মাথার চুল অব্দি দেখবে তার রেমেডি দেওয়া আছে। নেক্সট যাই, থাইরয়েডস। বাঁধাকপি, ফুলকপি, নারকেল, শিফিশ খাবেন না। পাথরকুচি পাতা প্রচুর মানুষকে বলেছি গাছ লাগাতে শুরু করে দিন, কারণ যেভাবে ফাস্টফুড খাচ্ছেন আপনারা, যেভাবে জল পান করছেন কম, তাদের পাথর হবে, সেটা গল ব্লাডারে হোক, কিডনিতে হোক, লিভারে হোক, অথবা প্যানক্রিয়াসে, যেখানে খুশি পাথর হয়ে যেতে পারে। আপনারা বারবার আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার কোন পাতাটা খাবো? 2 রকমের পাথরকুচি পাতা আছে, কোনটা খাবো? এই যে আপনাকে দেখিয়ে দিলাম, এরপরে আর জিজ্ঞাসা করবেন না কোন পাতাটা খাবো। আচ্ছা, পাথরকুচি পাতা বেসিক্যালি সবাই আমরা জানি পাথরকে রিডিউস করে। পাথরকুচি পাতা রসের সঙ্গে মধু মিশিয়ে গরম করে খেলে সর্দি কাশি সেরে যায়, জানেন? এরকম অনুষ্ঠান দেখতে থাকলে এরকম নতুন নতুন অনেক কিছু আপনারা হাতের কাছে পাবেন, কিন্তু সময় দিতে হবে তো, অনুষ্ঠানটা আসতে হবে তো। স্টার জলসা খুলে বসে থাকলে হবে? নেক্সট, অনেকে চিয়া সিডস উইদাউট কজ খায়। অনেকে জিজ্ঞাসা করে স্যার এটা কি খাওয়া যাবে? পৃথিবীর প্রতিটা মানুষ খেতে পারে চিয়া সিড, ভীষণভাবে উপকারী একটি বীজ। কেমন? বেসিক্যালি যাদের শরীরে গ্রন্থি জাতীয় জিনিস থাকে, মানে টিউমার্স, লাইপোমা,
নিউরোফাইব্রোমা, ফাইব্রয়েডস, সিস্ট, এই ধরনের যাদের প্রবলেম আছে তাদের জন্য তো মারাত্মক। না, আমরা আসবো এবার, এত টেনশন নেবার কিছু নেই। মৌমাছির কামড় খেয়ে ঘরোয়া নিরাময়। ভিনেগার যদি বাড়িতে থাকে, মধু মিশিয়ে লাগিয়ে দিন ওই জায়গাটা এবং খেয়ে নিন, সাথে সাথে যন্ত্রণা উপশম হবে। ভীষণভাবে উপকারী, কারণ ধুম করে যদি কামড়ে দেয় কিছু করার থাকে না। নেক্সট বলছে কেশরাজ গাছের উপকারিতা কি? চুলকে লম্বা করতে, চুল পড়া কমাতে সাহায্য করে, এটা আমরা সবাই জানি। কিন্তু যদি কোথাও কেটে যায় বা ছড়ে গেছে, এই কেশরাজ বা কেশক্তে পাতা, চলতি গ্রামের ভাষায় বললাম, পাতাটাকে ঘষে নিয়ে যেখানে কেটে গেছে বা ছড়ে গেছে লাগিয়ে দিন। 1 ঘন্টার মধ্যে ওই জায়গাটা তঞ্চন হয়ে গিয়ে শুকিয়ে যাবে। নেক্সট যাই, পুষ্টিগুণ। যে ডিম কোনটা খাবে, হাঁসের ডিম না মুরগির ডিম? হাঁসের ডিম খেয়ে যদি হজম করতে পারেন এবং যদি আপনার বাতের যন্ত্রণা না থাকে শরীরে, তাহলে অবশ্যই হাঁসের ডিম খেলে কিন্তু আপনার বেশি প্রোটিন এবং পুষ্টিগত গুণমান অনেক বেশি পাবেন আপনি যে ডিমটা কিনে এনে খাচ্ছেন তার থেকে। এবং দেশি মুরগির ডিমেতেও তাই। পোলট্রির ডিম যেগুলো খাচ্ছেন আপনারা, তাতে কোনো গুণগত মান কিছু নেই, শুধু মুখের স্বাদে আর ডিমের মতো দেখতে বলে ওটা কিনে নিয়ে গিয়ে ঝোল করে খাচ্ছেন, আমলেট করে খাচ্ছেন, এই সমস্ত। কিন্তু বেসিক্যালি কোনো কাজে লাগে না। নেক্সট যাবো আমরা খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা। হজমে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ডায়াবেটিস প্রতিরোধ করে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং যক্ষা দূর করতে সহায়তা করে, পুষ্টি শক্তি বাড়ায়, কৃমি নিবারণ করে, সর্দি কাশি ও হাঁপানি থেকে নিরাময় করে এবং শরীর থেকে দূষিত পদার্থ টক্সিন থেকে ডিটক্সিফিকেশন করে। কিন্তু আবার বলি, অ্যাকোয়া রসুন, অ্যাকোয়া রসুনটা ভীষণ প্রয়োজন আছে। ঠিক, দেখতে দেখতে সময়সীমা শেষ, আর ঘড়ির কাঁটা কি বলছে আজকে প্রায় শেষের পথে। তাহলে বিদায় নিই আজকের জন্য।